তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বর্ষাকাল চলছে। তো এই বর্ষাকালে চতুর্দিকে জমিনে মোটামুটি ঘাসগুলো সব ডুবে যায়, বা যিনারা ঘাস চাষ করছেন ঘাস কেটে নিয়ে এসে দেওয়াটাও একটা সংকটের মুখে সমস্ত খামারিদেরকে পড়তে হয়। কিন্তু বন্ধুরা, একটা কথা হচ্ছে, এই যে বর্ষা সিজন চলছে, এই বর্ষা সিজনে প্রত্যেকটা ছাগলকে, আপনাদের খামারে যে কটা ছাগল আছে, বাচ্চা বড় মাঝারি যা ছাগল আর থাকুক না কেন, প্রত্যেকটা ছাগলকে মোটামুটি ভালোভাবে নিউট্রিশন কিন্তু দিতেই হবে। কারণ সামনে শীতকাল আসছে। এই শীতকালের কিন্তু প্রস্তুতি আজ থেকে কিন্তু আপনাকে নিতে হবে। প্রস্তুতি বলতে কি, ছাগলের শরীরের মধ্যে বিভিন্ন যে ভিটামিন মিনারেলসের যে ঘাটতিগুলো, বিভিন্ন কার্বোহাইড্রেট প্রোটিনের বিভিন্ন রকমের যে ঘাটতিগুলো যে থাকে, এগুলি পরিপূর্ণ করতে হবে ছাগলের শরীরে। ফলে একটা জিনিস দেখা যাবে, যত আপনি ভালোভাবে পরিচর্যা করবেন এই বৃষ্টিকালটা, পরবর্তীকালে হচ্ছে শীতকাল, শীতকালে কিন্তু আপনার ছাগল ততটা কিন্তু টইটম্বুর থাকবে, অর্থাৎ সতেজ থাকবে। আর বর্ষার সময় দেখবেন বন্ধুরা, খামারিদের যে একটু কষ্ট হয়। তো এখন দেখতে পাচ্ছেন বর্ষা কম বেশি আমার এখানে এখনো সেরকম শুকেনি। তো উপরে কোনো ত্রিপল বা কোনো ফাইবার বা অ্যাডভেস্টার যে সেরকম একটা সেট দেওয়া হয় বা থাকা উচিত প্রত্যেকটা খামারে, তো সেটা আমার করা নেই, এমনি একদম খোলামেলা বৃষ্টিতে বাইরে বের করানো হয়েছে। তো এই পরিস্থিতিতে ছাগলদেরকে, একটা ছাগলের শরীরে প্রত্যেক দিন যে যতটা ড্রাই ম্যাটার ইনটেক করার যে ক্ষমতাগুলো যে থাকে, তো সেটা কিন্তু পরিপূর্ণ করতে হবে। আর বাচ্চা ছাগল যে কটা ফার্মে থাকে এবং প্রেগনেন্ট ছাগল যে কটা থাকে, তো এই সময় ছাগলদের শরীরের মধ্যে কিন্তু সবচাইতে বেশি যেটা উপদ্রব হয়, যেটা হচ্ছে কৃমি। এই কৃমিটাকে কিন্তু বর্ষাকালে অবশ্যই যেন দমিয়ে রাখতে পারা যায়, সেদিকে কিন্তু বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা আপনারা অবশ্যই নেবেন। ফার্মের চতুর্থ সাইডে আপনারা যদি পান কপার সালফেট, অর্থাৎ যে তুঁত যেটাকে বলছি আমরা, কিন্তু এটা কিন্তু স্প্রে করতে হবে। প্রথমে এটাকে জলে ভিজাতে হবে, তারপরে ফার্মের যে নিচে যত জায়গা থাকে এই সমস্ত জায়গাগুলোতে স্প্রে করতে হবে। তাহলে ছাগলের যে পায়খানার মাধ্যমে যে নাদিটাতে যে কৃমির যে ডিমগুলো যে বাইরে আসে, কিন্তু অনেকটা কিন্তু কৃমির ডিম এখানে কিন্তু নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যাবে। সেকেন্ড যেটা হচ্ছে বন্ধুরা, পর্যাপ্তভাবে ড্রাই ম্যাটার ইনটেক কিন্তু ছাগলদেরকে বর্ষাকালে করাতে হবে। কারণ যদি শুধু ঘাস যদি ছাগল খায়, তাহলে ছাগলের গ্রোথ তো হবেই না, আরও যা একটু গ্রোথ ছিল বা আছে যেটা বর্তমানে, এটাও কিন্তু ধীরে 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 কিন্তু কমে যাবে। তবে এখানে একটা জিনিস বলি, ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি থাকে, এখানে তাদের 80 থেকে 85% কিন্তু সবুজ ঘাস দিয়ে, বাকি যে একটু থাকছে, এটা যদি আপনি যদি দানা খাবার বা যে কোনো ড্রাই ম্যাটার বা যেরকম বিভিন্ন ডাল জাতীয় গাছের যে শস্যগুলো, এগুলো যদি আপনি যদি তাদেরকে দেন, তাহলে তাদের শরীরের যে ড্রাই ম্যাটার ইনটেকের যে ক্ষমতা বা প্রয়োজনীয়তা, এটা কিন্তু রিকভারি হয়ে যাবে। আর প্রেগনেন্ট ছাগলদেরকে একটু ভালো করে কেয়ার করতে বলি একটাই কারণে, কারণ প্রেগনেন্ট ছাগল যদি খাবার দাবার যদি কম খায়, তাহলে পেটের ভিতর যে বাচ্চারা আছে, বাচ্চারা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আর যখনই দুর্বল হবে, তো এই সমস্ত বাচ্চাগুলোর যে গ্রোথ যতটা আপনি আশা করছেন, বা এই মাটার যতটা আপনি গ্রোথ আশা করছেন, পরবর্তীকালে কিন্তু এই গ্রোথটা কিন্তু আপনি কখনোই পাবেন না। আর বাচ্চা ছাগলদের কথা বলি, বাচ্চা ছাগলদের কৃমিনাশক করানোর পরে লিভার টনিক তো অবশ্যই দিবেন। তবে এই সময় কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে। তো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয়, সেদিকে বাজারে মানে অনেক এই যে আয়রনের যে বোলাসগুলো আছে, এগুলো কিন্তু আপনারা নিয়ে এসে খাওয়াতে পারেন। আয়রনের লিকুইড বা সিরাপ ফর্মে যেগুলো আছে, এগুলো নিয়ে এসেও খাওয়াতে পারেন। সবই ভালো, শুধু ডোজটা একটু মেনটেনেন্স করে যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে আয়রনের ডেফিসিয়েন্সি তাদেরকে শরীরে এতটা অ্যাটাক করতে পারে না। ফলে ছাগল বাচ্চাগুলো কিন্তু বা প্রেগনেন্ট যে সমস্ত ছাগলগুলো, তারা কিন্তু একদম সুস্থ সবল থাকে, আর কোনো রকম কোনো অসুবিধা হয় না। কারণ মানুষের যেরকম ব্লাড খুব তাড়াতাড়ি তৈরি হয়, ছাগলদের কিন্তু অত তাড়াতাড়ি ব্লাড তৈরি হয় না। ফলে এই সমস্ত প্রবলেমগুলো বেশিরভাগ ছাগলের দেখবেন সমস্যা এই বর্ষাকালে, বেশিরভাগ ছাগলের দেখবেন সমস্যা এই শীতকালে। এই দুটো সিজন ভালো করে কন্ট্রোল করে রাখার নামই হচ্ছে